আসসালামু আলাইকুম, আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কোনো রকম বেসন, ময়দা, কর্নফ্লোর, সুজি ছাড়া খুব সহজভাবে মাত্র 10 মিনিটে একদম মুচমুচে পকোড়া রেসিপি শেয়ার করব, যেটা আপনারা সন্ধ্যেবেলা ইফতারে ঝটপট বানিয়ে নিতে পারবেন। হাতে কম সময় থাকলেও একদম মুচমুচে পকোড়া রেডি হয়ে যায়। যেমন দেখতে চিকেন পকোড়ার মতো, তেমন খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় আর খুব কম সময় হয়ে যায়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই পকোড়া। প্রথমেই নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগবে এই পকোড়ায়। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি গোটা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। ভাঙা ধনে, গোটা ধনেকে একটু মিক্সিতে চালিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। দিয়ে দেবো অরিগ্যানো 1 চা চামচ। দিয়ে দেব এটা গরম মশলাটা বাড়িতে তৈরি করা, দিয়ে দিলাম 1/4 চামচ। আর নিয়েছি ব্রেড স্লাইস, 3টে আমি ব্রেড দিয়ে বানাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। একটু পানিতে ডুবিয়ে এইভাবে পানিটা একদম চেপে শুকনো করে নিতে হবে ব্রেডটা থেকে। নিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম। বানানোটা ভীষণই সহজ, খুব কম সময়ে হয়ে যায়, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন ব্রেডগুলো ভালো করে পানিতে ডুবিয়ে খুব ভালো করে পানিটা চেপে নিয়েছি। নিয়ে এর সঙ্গে একটু চেপে চেপে মিশিয়ে নেব। একটু শুকনো শুকনো করেই এটা মাখাতে হবে, তাহলে এর মধ্যে পকোড়ার শেপটা ভালো দেওয়া যাবে। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আরেকবার মিশিয়ে নেব। নিয়ে হাতে করে একটু মুঠো করে দেখতে হবে এর বাইন্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। যদি আপনাদের পাতলা হয়ে যায় বা ভালো করে বাইন্ডিংটা না হয়, আপনারা সেক্ষেত্রে একটু কর্নফ্লোর বা চালের গুঁড়ো দিয়ে দেবেন, তাতেও হবে। দেখুন আমি এইভাবে মুঠো করে দেখে নিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। আমি এখন এগুলো ফ্রাই করে নেব। আগে থেকেই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে গরম করে নিয়েছি। নিয়ে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট সময় নিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এগুলো প্রায় 3-4 মিনিট ফ্রাই করা হয়ে গেছে, কালারটা অনেকটাই লালচে হয়ে গেছে। আমি আর 1-2 মিনিট ফ্রাই করে এগুলো তুলে নেব। একবার অবশ্যই এই পকোড়াটা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কম সময়ে একটা টেস্টি পকোড়া রেডি হয়ে যায়। আমি এই পকোড়াগুলো তুলে নিচ্ছি তেল থেকে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে। খেতেও ভীষণই টেস্টি, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।